সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কার বাসার অতিথি আমার বাসায় চলে আসছে। তো মাশাআল্লাহ, অতিথি আসলে তো ভালোই। তো এই কবুতর আসা যে কি হয় আমি জানি না। তো আমি ঘুমিয়ে গেছিলাম, তাকে একটু চাল দিয়েছিলাম খেতে, সে খাইছে কিন্তু ধরতেও দিতেছে না, যেতেও পারতেছে না। বেলকনি থেকে সে উড়াল দিতেও পারতেছিল না। 10:30 ঘুম থেকে উঠে দেখেছি সে আমার সারা রুমে ঘুরে ফিরে ওয়াশরুমে ঢুকে হাগু করে মেখে ফেলছে। তো যাই হোক, অতিথির মধ্যেই চলে যাবে, মানুষের জিনিস রাখার আমার এক বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। তো চার দেয়াল বন্ধ শহর দালান কোঠায় আমি তাকে কার কাছে জিজ্ঞেস করে কার কবুতর দিব ভাবতেও পারতেছিলাম না। তো কালাচান বলতেছিল থাক, উড়ে যাওয়ার সময় উড়ে যাবে না, এমনি থাক, আর কেউ যদি জিজ্ঞেস করে তাহলে দিয়ে দিও, আর যদি না করে আর কি করার, আবার কার বাসায় যাবে, কে ধরে রাখবে, সবার মন মানসিকতা তো আর এক না। তো ওই পাশের বিল্ডিংয়ে নাকি এই পাশের বিল্ডিংয়ে জানি না কোত্থেকে সে আসছে। আর কি বলবো, এখন আমি দুশ্চিন্তায় পড়ে গেছি যে তাকে এভাবে রেখে যাব, আবার মাঝে মাঝে আমার বেলকুনিতে বিড়াল টিড়াল আসে। তো ভাবতেছিলাম কি করব না করব। সে সারা রুম মাতামাতি করতেছিল, তো এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো যতক্ষণ ইচ্ছা থাকুক, সে আবার বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল, তাকে যে আমি ধরে ছেড়ে দিব সেটাও পারতেছিলাম না, সে এদিক সেদিক করতেছিল। আর আমার বারান্দায় গিয়ে আমার বেলকুনি গাছগুলো সব ভেঙে ফেলছে, মেজাজটাও খারাপ হয়ে যাইতেছিল, কি বলবো। তো যাই হোক, পশু পাখির জিনিস, এগুলোর সাথে মেজাজ খারাপ করে তো লাভ নেই, মানুষের সাথে মেজাজ খারাপ করে মানুষ কত ভুল করে। তো আমি এদিকে অফিসে যাব, যেহেতু বিকালে ডিউটি, আমি তাড়াহুড়ো করে রান্নাও করতেছিলাম, আবার কাপড় চোপড় ভিজাইছি, সব কিছু গুছাতে হবে, তার পিছনে পিছনে ঘোরার তো আমার কোনো মানেই হয় না। তো বেলকনি খুলে রাখছে, সে যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাবে, থাকার ইচ্ছা থাকলে থাকবে, কি আর করব। আমার এদিকে আবার কি, মানে বাসায় থাকলে একটা কথা। তো আমার চিন্তা হচ্ছিল যে বিড়ালের জন্য, বিড়াল মাঝে মাঝে আসে, আবার ছাদে ঘোরাঘুরি করতেছিল বিড়াল, পাশের বিল্ডিং 4 তলায় ছাদ ওইখানে। তো তার কপালে কি হবে সেটাই জানি। আমি আর কি করব, অসহায়ের মতো তার দিকে ছুটতেছি, কাজ করতেছি, আবার মায়াও লাগতেছিল, ডাকতেছি, আসতেছিল না। সকালবেলা যখন সুন্দর করে ডাকতেছিল তখন কাছে আসছিল, আবার সে যখন তাকাইছে, মুখটা দেখছে, ভাবছে এটা এটা তো আমার মালিক না, তখন মুখ ফিরিয়ে নিছে। তো পশু পাখিও জানে যে মালিক কেমন। তো যার ঘর থেকে আসছে সেখানেই ফিরে যাক, আমি সেই দোয়াই করতেছি। বেচারা ছটফট করতেছে, উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না, আবার পায়ে কি জানি কি নুপুরের মতো না কি একটা লাগায় রাখছে, 2টা ছিন্ন দিয়ে রাখছে, হয়তো ওইটা বাড়ির জন্য সে হয়তো উঠতে পারতেছে না, কি আর বলবো। এদিকে মাংস মাখিয়ে রান্না করতেছি, তো বৃষ্টির দিন একটু খেতে মন চাই। তো মাংসের মধ্যে এত পরিমাণ তেল ছিল, তো এই তেল আমার অনেক পছন্দ, কিন্তু কথা হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু খেতেও মজা, বাঙালি বলে কথা। এই তেল মানে খেতে এত পরিমাণ মজা, ম্যাক্সিমাম সবাই পছন্দ করে, কিন্তু এই তেল খুব কম খাওয়াই ভালো, কারণ হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। যাদের প্রেশার আছে, তাদের হাই প্রেশার, তাদের তো গরু মাংস খাওয়া একদমই নিষেধ থাকে। তারপরেও একটু 2 পিস 3 পিস খাওয়া যায়, কিন্তু গরু মাংস বেশিরভাগ, মানে যে জিনিস খেতে মজা সেই জিনিসের বিপদের আশঙ্কাও বেশি থাকে। তো এর জন্য গরু মাংস অনেক অ্যাভয়েড করাই ভালো। তো যাদের হাই প্রেশার তারা তো খেতেই পারে না, বেচারা, কি বলবো। আমার বাবা তো খেতেই পারে না, মাও খেতে পারে না, মার হাঁপানি, কি বলবো। মজার মজার জিনিসগুলোতে এত পরিমাণ রোগ দিয়ে রাখে জানি না। হাঁস, গরুর মাংস, খাসি, চিংড়ি, এগুলোতেই সব অ্যালার্জি রোগ সব কিছু ভরে থাকে। শুধু মুরগির মাংস মনে সব থেকে মানে বেস্ট, এটার মধ্যে কোনো কিছু সমস্যার কোনো কারণ আমি দেখি না। আসলে কিন্তু নেই, এটা মানতে হবে। তো মাংস রান্না মানে স্পেশাল কিছু না, আমার স্পেশালভাবে রান্নার সময় থাকে না, তো এইভাবেই রান্না করি। অনেকে অনেক কিছুভাবে রান্না করে, আমার ইচ্ছা করে, কিন্তু অফিস করার জন্য পারি না, মানে এই অফিসের প্যারা আর ভালোই লাগে না। জীবনে টিকে থাকতে হলে ইনকাম করতে হবে ভাই, একজন ইনকাম দিয়ে বসে থাকলেও হবে না, ভালোভাবে চলতে হলে, ভালোভাবে থাকতে হলে একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। তো গরুর মাংস খেতে সবাই পছন্দ করি। আর কি বলবো, প্রতিদিন সকালবেলা হলেই আমার বাসার সামনে এসে এ মুরগি, এই জারু, এই ইলিশ মাছ, এই মাইকিং, এই তাইকিং, এই সেই, মানে যখনই মানে ঘুম থেকে উঠে এগুলো শব্দ। তাছাড়াও সারা দিন ভয়েস দিতে গেলেও, মানে কোনো কিছু লাইভ করলে আমার সাথে এগুলো হয়, ভালোই লাগে না। মুরগি মুরগি করতে থাকে, কি নিয়ে আসে হকাররা, বিরক্তিকর। তো সকালবেলা একটু আরামে ঘুমাবেন, তার কোনো উপায় থাকে না।
তো সবাই দোয়া করবেন আমার অতিথির জন্য। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, সবাইকে বিদায়।